প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের বই থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ পার্ট ওয়ানে শেষ করব। স্কিপ করবে না, যারা এই বইটা প্র্যাকটিস করছে তাদের জন্যই বিশেষ করে, এবং যারা প্র্যাকটিস করছে না তাদের জন্য, কারণ এই বইয়ে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় হুবহু কমন আসে আর সেম কোশ্চেন তুলে তুলে ধরে এক্সামে। তো শুরু করা যাক অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে ম্যাথ ক্লাস। তো অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিছু চ্যাপ্টারের পার্ট ওয়ান পার্ট টু এরকম হয়েছে, একটু বাকি আছে, সেগুলো শেষ করব। তো মোটামুটি 6টা থেকে 7টা চ্যাপ্টার শেষ, প্রায় 6টা চ্যাপ্টার এরকম। তো শুরু করছি 1 নম্বর 2 নম্বর দুটো ম্যাথ। এখান থেকে অনেক ম্যাথ আসে কমন এবং হুবহু তুলে ধরে পরীক্ষায়। বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয় এক্স আর সুরেশ ওয়াই যদি ধরি, তাদের মোট ওজন 120 কেজি। কিন্তু পরে বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তার মানে দুটোকেই এক্স ধরতে হবে, তাই না? সঞ্জয়ের ওজন যদি এক্স হয়, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। আচ্ছা, সুরেশ যদিও এক্স হয় তাহলে সঞ্জয় হবে এক্স প্লাস 30। এক্স ওয়াই ধরা যাবে না, কারণ এর থেকে ও 30 কেজি বেশি বলে দিয়েছে। তার মানে দুটোকেই এক্স ধরতে হবে। এটা সঞ্জয়, এটা সুরেশের থেকে সঞ্জয় 30 কেজি বেশি যদি হয় তাহলে এক্স প্লাস 30 আর এক্স হবে সুরেশ। এবং এদের দুইজনের যোগফল কত? এদের দুইজনের যোগফল হচ্ছে 120। 120, তাহলে 2x ইকুয়াল কেন, 30টা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 90 থাকবে। ঠিক আছে, তাহলে x সমান সমান কত? 45। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে এটা এই একজন সঞ্জয় সুরেশ, তাই না? সুরেশ সঞ্জয়, তো সঞ্জয়ের ওজনের যোগফল কত? 45 আর 30 75, আর এর শুধু 45, তাই না? 5 15 75, 3 15 45। তো এটা হচ্ছে সঞ্জয় আর সুরেশ, কিন্তু পরে দেখো অনুপাতটা উল্টে দিয়েছে, সুরেশকে আগে নিয়েছে। তাহলে সুরেশকে আগে নিলে সুরেশকে আগে আনতে হবে, তাহলে 3:5 হবে। ক্লিয়ার? 2 নম্বর, 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত, এই প্রশ্নগুলো আসে, এ আর বি এর ভাগের অনুপাত এবং বি আর সি এর ভাগের অনুপাত এইভাবে ভাগ করে নেবে। প্রথমে বলেছি এ আর বি এর ভাগের অনুপাত হচ্ছে 3:7 এবং বি আর সি এর ভাগের অনুপাত বলেছে 6:5। বি কত টাকা পাবে? তাহলে দুটো দ পদ্ধতিতে অনুপাতগুলো বের করতে পারি আমরা। তাহলে এর নিচেই বসিয়ে দিই। দ পদ্ধতিতে অনুপাত বেরিয়ে যাবে এবিসি 18, 42, 35। বি এর কত টাকা পায়, তাই না? বি কত টাকা পায়? বি এর অনুপাত কত? 42। 42 বাই 95 ইন্টু 33,630 টাকা। কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি। 5 19 95, 5 6 30, 5 7 35, 5 2 10, 5 6 30। একটু ভাগ করে দেখতে হবে এবার, তাহলে একটু সুবিধা হবে কাটতে। 3 19 57, 5 19 95, 4 19 76, অর্থাৎ 354 সাথে 42 গুণ হবে, তাই না? 354 সাথে 42 গুণ। এই এত টাকা, 14,868 টাকা। নেক্সট অঙ্ক 3 নম্বর 4 নম্বর। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এত। সেম অঙ্ক, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, পরে বলেছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত। ফার্স্ট সেকেন্ড থার্ড লিখলে ভালো হয়। ফার্স্ট, সেকেন্ড,
থার্ড। এইভাবে এর আগে যেটা দিলাম দেখলাম, তাই না? 2 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। এদের অনুপাত প্রথমে 4:5, 4:5, আর দ্বিতীয় আর তৃতীয় 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? তো আমাদেরকে প্রথম তো দ্বিতীয় তৃতীয় আনতে হবে। কিভাবে আনবো? দ পদ্ধতিতে। গুণ করো, 4 5 20, 5 5 25, 5 6 30। কত দিয়ে কাটে? 5 দিয়ে কাটে, তাই না? 4 5 20, 5 5 25, 5 6 30 বলেছে। এবার প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল, অর্থাৎ প্রথম, এগুলো কিন্তু অনুপাত। তাহলে একটা 4x ইন্টু আর একটা 6x, তাদের গুণফল 2400। তাদের গুণফল কত? 2400। তাহলে 24x² ইকুয়াল টু 2400 কাটলে কত দিয়ে কাটে? 100 দিয়ে কেটে যায়। তাহলে x² সমান 100, স্কোয়ার তুললে রুট করতে হবে, অর্থাৎ x সমান 10। তো অনুপাত তো পেয়েছিলাম এগুলো। তাহলে তাদের মানের অনুপাত মানগুলো কি কি হবে? 4 10 40, 5 10 50, 6 10 60। মানের মানগুলো পেয়ে গেলাম। সংখ্যা তিনটি কি কি? 4 নম্বর, 2430 টাকা XYZ এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। অবশিষ্ট টাকা তাদের অনুপাত কত হয়? 3:4:5 XYZ, তাই না? XYZ অবশিষ্ট টাকার অনুপাত হয় XYZ, অবশিষ্ট টাকার অনুপাত হয় 3:4:5। কত টাকা করে কমালে? 5 টাকা করে, 10 টাকা আর 15 টাকা। ঠিক আছে, 5 টাকা, 10 টাকা, 15 টাকা। যদি না কমাই, তো কমানোর পর এত অনুপাত, কমানোর পরে এত অনুপাত, বোঝা যাচ্ছে? কমিয়ে দিয়েছে 5 টাকা, এর 10 টাকা, এর 15 টাকা, তারপরে মানে এক্স এর যে টাকাটা তার থেকে 5 টাকা কমিয়েছে, এই অনুপাত হয়েছে। 10 টাকা কমিয়েছে, এই অনুপাত হয়েছে। জেড এর 15 টাকা কমিয়েছে, এই অনুপাত হয়েছে। তো 3x এর সাথে যে কমার পরে যে টাকাটা, এবং তার সাথে যদি এর 5 টাকা আবার অ্যাড করে দিই, তাহলে আগের টাকা পাচ্ছি, পূর্বে যা ছিল তাই পাচ্ছি। কিন্তু কমানোর পরে এত হয়েছে, কমালাম না, 5 টাকা অ্যাড করে দিলাম, মোট টাকা। 4x এর সাথে 10 টাকা অ্যাড করে দিলাম, তার পুরো আগের টাকা। 5x প্লাস 15, এটা হয়ে গেছে আগের টাকা, টোটাল টাকা। বোঝা গেল? এই জায়গাটা না কমিয়ে অ্যাড করে দিলাম। তাহলে এর এই টাকাটা এক্স এর, ওয়াই এর এই টাকা, জেড এর এই টাকা, এই টাকার সমষ্টি কত? 2430 টাকা। তাহলে 7 5 12x ইকুয়াল 15 15 30, 30 বিয়োগ করতে হবে, তাই না? এই টাকার সমষ্টি হচ্ছে 2400 টাকা। তাহলে 30 যদি বিয়োগ করি, 2430 টাকা থেকে 30 যদি বিয়োগ করি, 2400 থাকবে। এই যে 25 আর এই যে 5, 30 বিয়োগ করলাম, বিয়োগ করলে 2400 থাকবে। তাহলে x সমান সমান কত পাচ্ছি আমরা? 200। x সমান সমান 200 পাচ্ছি। তাহলে এবার কি বলেছে শেষে? x কত টাকা পাবে, তাই না? x কত টাকা পাবে? এই যে x এর টাকাটা, 3 দুগুণে 6, 600 আর 5 টাকা, 605 টাকা। x পাবে 605 টাকা। এই যে এই জায়গাটা 3 দুগুণে, x এর সাথে x এর মান বসাও, 600 আর 5 টাকা অ্যাড করে দাও, 605 টাকা পাবে x। 5 নম্বর, 6 নম্বর, পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ এত অনুপাতে ভাগ করা হলো। পি আর কিউ 7/2 আর হচ্ছে 11/2, এত অনুপাতে ভাগ করা হলো। অনুপাত কত? 7:11 অনুপাত, 7:11। ঠিক আছে, 7:11 অনুপাত। পি কিউ এর থেকে 180 টাকা কম পায়। এই যে পি, পি কত? 7, কিউ কত? 11। তাহলে কিউ এর থেকে 80 টাকা কম পায় কে? পি। তাহলে 11 মাইনাস 7 ইকুয়াল টু 180 টাকা কম পায়। তাহলে এখানে পাচ্ছি কত? 4 ইকুয়াল টু 180, 1 সমান সমান 45। তবে কিউ কত টাকা পেল? কিউর অনুপাত কত? 11,
11 × 45 যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাব আমরা 495 টাকা। কত টাকা? 495। 6 নম্বর, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ বি সি এর মধ্যে ভাগ করতে হবে কিছু টাকা, টাকার সংখ্যা মান দেয়নি। এ বি এর দ্বিগুণ টাকা, এ বি এর দ্বিগুণ, বি যদি 1 টাকা হয় এ হবে 2 টাকা, দ্বিগুণ টাকা। বি সি এর 4 গুণ টাকা, এখানে ভাগ করে নিতে হবে আবার বি সি, তাহলে দোয়া পদ্ধতিতে আসবে। বি সি এর 4 গুণ, সি যদি 1 টাকা হয় বি হবে 4 টাকা, হয়ে গেল অনুপাত। এবার দোয়া পদ্ধতিতে বসিয়ে দাও, এত অনুপাত। 7 নম্বর, এক ব্যক্তি 8,600 টাকা, কত টাকা? 8,600 টাকা, 5 পুত্র 4 কন্যা ও 2 ভ্রাতৃপুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতৃপুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল? আগে আমরা কন্যা পুত্র সব লিখে নিই, পুত্র কন্যা লিখলাম। তো নিচের লাইনে চলে আসছি আমরা, যে ভাগ করার পর যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা, ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা প্রতি কন্যা পাবে। এ যদি x টাকা পায় তাহলে এ পাবে 4x টাকা। আবার কি বলেছে? প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে x টাকা, এ পাবে 5x টাকা, 5x টাকা। এটা প্রত্যেকের, কিন্তু এটা প্রত্যেকের। আর প্রতি কন্যা কত টাকা পেল? কিন্তু এখানে কয়জন ছিল পুত্র? পুত্র ছিল 5 জন। এখানে কয়জন কন্যা ছিল? 4 জন। আর এখানে 2 জন। এবার টোটাল টাকা করব আমরা, টোটাল টাকা এত টাকা। তাহলে 5 × 5 = 25x প্লাস 16x প্লাস 2x 18, 18 যদি যোগ করি আমরা কত পাবো? 46 পাবো, এই 43 পাবো, 43x, তাই না? 18 যোগ করলে এই যে 16 আর 2 18, 43x, অর্থাৎ 43x সমান সমান এত টাকা। তাহলে x সমান সমান কত? 200। x সমান সমান 200, x সমান সমান 200। তাহলে এই জায়গাটা মোট টাকাটা করতে হবে, 4 × 8, তাহলে 4 × 200 প্রতি কন্যা কত করে পাবে? লাস্টে চেয়েছে না প্রতি কন্যা কত টাকা, তাহলে এখানে তো টোটাল টাকা বেরোবে 4 জনের মিলে, তাই না? 4 জনের মিলে। তো শুধু এটা বাদ দিলেও চলবে, এখানে শুধু গুণ করে দিতে হবে 200 এই জায়গাটায় 4x এর সাথে, 4 × 200 800। তো এখানে সব টাকা ছিল 4 জন, তো কত টাকা পাবে? 800 টাকা। 8 নম্বর, 9 নম্বর, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, পি কিউ আর এর মধ্যে কি অনুপাতে? 6:19:7। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর কিউ করেছে কি? আর এর থেকে 200 টাকা নিয়েছে। তার আর যদি 7x হয়, 200 টাকা এখান থেকে যদি চলে যায় কিউ এর কাছে, তো কিউ হচ্ছে 19x, এ হচ্ছে 6x, এখান থেকে যদি 200 টাকা চলে যায় তার মানে একে 200 টাকা কমাতে হবে, তবে তো চলে গেল এর কাছে। কিন্তু এর কাছে গিয়ে 200 টাকা কি হবে? বাড়বে। বাড়িয়ে দিলাম, 200 টাকা কমিয়ে দিলাম, এর 200 টাকা বাড়িয়ে দিলাম। নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। তো আমরা এই দুটো দিয়ে করব, কিউ আর আর। আর এখানে কিউ আর আর এর অনুপাত কত? 10:3, তাই না? 10:3। এর অনুপাত 3 ছিল, এটা তো এখানে করা যাবে না, তাই না?
এটা করা যাবে না। তাহলে আমরা লিখবো 19x প্লাস 200 বাই 7x মাইনাস 200 ইকুয়াল টু 10/3। তাহলে এই পাশে 3 19 57x প্লাস 600 ইকুয়াল 70x মাইনাস 2000। এটা এই পাশে আসলে আমরা পাচ্ছি হচ্ছে 13x মাইনাস 13x। এটা ওই পাশে গেলে মাইনাস 2600, মাইনাস মাইনাস কাটা x সমান সমান 200 দিয়ে কেটে যায়, 13 দুগুণে 26, x এর মান 200। x এর মান কত পেলাম আমরা? 200 পেলাম। তো মোট অর্থ কত? মোট অর্থ কি বেরোবে? অনুপাত কি? 10। মোট অর্থ হচ্ছে তাদের অর্থের অনুপাত দাঁড়ায় এত টাকা। মোট অর্থ কত? মোট ছিল 6:19:7। মোট এটাই তো ছিল তাদের অনুপাত। তাহলে টোটাল যোগফল 25 আর সাথে 32, তাই না? 25 এর সাথে 32 ইউনিট টোটাল, সাথে 200 গুণ, এত টাকা। বোঝা গেল? 9 নম্বর, এ ও বি অর্থের অনুপাত 2:1। এ আর বি এর অনুপাত হচ্ছে 2:1, অর্থের অনুপাত। এ বি কে 2 টাকা দিয়ে, একই অঙ্ক। তাহলে এ বি কে 2 টাকা দিয়ে দিলে, অর্থাৎ বি এর কাছ থেকে 2 টাকা কমবে আর বি এর কাছে 2 টাকা বাড়বে, তাই না? দিয়ে দিলে অনুপাত হয় 1:1। তাহলে 2x মাইনাস 2 আর x প্লাস 2 ইকুয়াল টু 1/1। তাহলে আমরা 2x মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস 2, এটা এই পাশে আসলে x বিয়োগ হয়ে যাবে এখান থেকে, আর মাইনাস 2 এই পাশে গেলে 4। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? প্রাথমিক অর্থের পরিমাণ কি ছিল? 2 আর 1, তাই না? 2:1 ছিল, 2:1 ছিল। তাহলে একজনের 4 দুগুণে 8 টাকা, আর একজনের 4 টাকা। 8 টাকা আর 4 টাকা, সি নম্বর অ্যান্সার। 10 নম্বর 11 নম্বর, তিনটি সংখ্যার অনুপাত 5:7:9। 5:7:9 তিনটে সংখ্যা। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল, যোগফল কত? 14x, 5x 7x 9x, 14x। যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। দ্বিতীয় সংখ্যা কত? 7x থেকে 49 বেশি, বিয়োগ করতে হবে। তাহলে 7x ইকুয়াল টু 49, x সমান সমান 7, x সমান সমান 7। সংখ্যা তিনটির যোগফল কত? 5 7 35, 7 7 49, 7 9 63, 17 7 1 10 14, 147। যোগফল কত? 147। 11 নম্বর, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8 7। 3 জন ব্যক্তি, তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 171। এটা বর্তমান, কিন্তু বলেছে এখানে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8 7 আর 6। তাহলে একজন 8x মাইনাস 8, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। 8 বছর আগে করে দিলাম, বর্তমান করতে গেলে প্লাস করতে হবে, তাই না? 8x এর সাথে 8 যোগ করে দিলে প্লাস হয়ে যাবে, বর্তমান হয়ে যাবে। 7x মাইনাস 8, 6x মাইনাস 8। এবার বর্তমান তো এটা কিন্তু বর্তমান নাই, 8 বছর আগের। তো বর্তমান করলে একেও প্লাস করবো, একেও প্লাস। এবার বর্তমানে চলে এসছে সব। তাহলে বর্তমানে যখন চলে এসছে, তাহলে প্লাস করে দিলে সমান সমান 171 লিখবো। তাহলে 8 সাথে 15 হচ্ছে 21x ইকুয়াল 3 8 24, বিয়োগ করতে হবে, তাই না? এই যে 1 2 3, 24 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 147 কত দিয়ে কাটে? x সমান সমান 7, 7 দিয়ে কেটে যায় 147, 21 সাথে গুণ করলে। এবার শেষে কি বলেছে? কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? কনিষ্ঠ ব্যক্তি কে? 6x আর, তাই না? 6x, তার বর্তমান বয়স এই যেটা, এইটুকু টোটালটা। 6 7 42 আর 5 50, 50 বছর। 12 নম্বর 13 নম্বর,
কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 1 টাকার জন্য বি ও সি এর যথাক্রমে 25 পয়সা 20 পয়সা পায়। আচ্ছা, এটা অনুপাত এ বি সি এর 1 টাকা মানে 100 পয়সা, বি ও সি এর যথাক্রমে 25 পয়সা আর 20 পয়সা পায়। এই হচ্ছে অনুপাত এদের। এই অনুপাতটা বলেছে বি এর অর্থ 50 টাকা হলে, আমাকে এখানে অনুপাত বের করতে হবে। বি এর অর্থ 50 টাকা হলে, তাই না? কিন্তু এগুলো তো সব পয়সা, এগুলো পয়সা। তো টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, একেও 100 দিয়ে ভাগ করতে হবে, সব দিকে 100 100 কিন্তু কেটে চলে যায়। এটা লাস্টে এই অনুপাতটা টাকাতেই থেকে যাচ্ছে, তাই না? একেও যদি আমরা ভাগ করি তো সব 100 গুলো তো কেটেই যাবে, তাই না? সব 100 গুলো কেটে যাবে, লাস্টে যে অনুপাতটা থাকছে এটা কিন্তু টাকাতেই হয়ে আছে। এখন এটা টাকাতেই হয়ে আছে। তাহলে 5 20 100, 5 5 25, 4 5 20। এখানে বলেছে এই যে বি, যার অর্থ হচ্ছে 50 টাকা, অর্থাৎ 5 ইউনিটের মান 50 টাকা বলেছে, তাই না? তাহলে 5 ইউনিটের মান যদি 50 হয়, 1 ইউনিটের মান 10, তাহলে এর তো 50 টাকা আছেই, তাহলে এর কত হবে? এর 200, আর এর হবে 40 টাকা, এর হবে 40 টাকা। তাহলে মোট অর্থ কত টাকা? 200 আর 50, 250 আর 40, 290 টাকা। 200 কত? 90 টাকা। 13 নম্বর, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:8। 20 লিটার মিশ্রণ, দুধ আর জলের অনুপাত 5:8। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে, তো 20 লিটার থেকে 4 লিটার তুলে নিলাম, থাকলো কত? 16 লিটার। তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে এর মধ্যে এখন দুধ কতটা আছে? দুধ আছে 5/8। দুধ আছে, দুধ ও জলের অনুপাত 5/3, সরি 5:3, তো 5/8 যোগফল টোটাল 8। 8 ভাগের মধ্যে 5 ভাগ দুধ। তাহলে এই 16 লিটার মধ্যে, কখন? 4 লিটার বের করার পর, এখন 16 লিটারের মধ্যে 10 লিটার দুধ আছে, 10 লিটার দুধ আছে, 6 লিটার বেরিয়ে গেছে, তাই না? তো 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে, 4 লিটার মিশ্রণ তুলে নিলাম, তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়। তাহলে 16 লিটারের মধ্যে 10 লিটার দুধ আছে। এখন কি বলেছে? ওই 4 লিটারের বদলে, মিশ্রণের বদলে দুধ মিশালাম আরো, তাহলে দুধ আলটিমেটলি এখন কত হয়ে গেল? 14 লিটার। এখন 14 লিটার হলো। আর জল কত লিটার আছে? 16 লিটারের মধ্যে 10 লিটার দুধ ছিল, জল ছিল 6 লিটার। তাহলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7:3 অনুপাত হয়ে আছে এখন। 14 নম্বর, 15 নম্বর, এক বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ছাত্র ছাত্রী 13:11। টোটাল কতজন? 504 জন। তাহলে টোটাল ইউনিট সমান এই এতজন। টোটাল ইউনিট কত? 24 ইউনিট। 24 ইউনিট সমান সমান 504। 1 সমান সমান 24 দুগুণে 48, 24 একে 24। 1 ইউনিটের মান হচ্ছে 21। তাহলে আমরা ভাগ করে নিই ছাত্র কতগুলো আছে। তাহলে 13 সাথে 21 গুণ করলে 273, 73 জন ছাত্র, 273 জন ছাত্র। আর 13 সাথে 11 সাথে 21 গুণ করলে 231 জন ছাত্রী। 231 জন ছাত্রী। পরে বলেছে কতজন এসছে? 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়। তাহলে এর সাথে 12 যোগ করতে হবে, তাই না? 243 জন হয়ে গেছে ছাত্র, তাই আছে। তাহলে এবার অনুপাত কত হবে? এবার অনুপাতটা করতে হবে। 3 9 27, 3 1 3, 3 8 24, 3 1 3, 91:81। বি নম্বর অ্যান্সার। 15 নম্বর অঙ্ক, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে, 160 জন পুরুষ
পুরুষের সংখ্যা কত? 160 জন। মহিলা আমার কিছু সংখ্যক মহিলার মধ্যে, মহিলা জানা নাই, মহিলা এক্স। কত অনুপাতে ভাগ করবে? 16:21 অনুপাতে। অনুপাতে ভাগ করা হলো, প্রত্যেক পুরুষ 4 টাকা। তো 160 জন পুরুষ যদি প্রত্যেক পুরুষ 4 টাকা করে পায়, তাহলে এত টাকা পাবে টোটাল তারা, বাই। আর প্রত্যেক মহিলা পায় 3 টাকা করে, তো একজন মহিলা বাই করলাম কেন? এই টাকাটাই ভাগ করেছে, এটাই টাকা, এবং ভাগের অনুপাত কত? 16:21, তাই না? এটাই তো ভাগের অনুপাত, 16:21। এটা করতে হবে। তাহলে এই পাশে গুণ করলে 4, এত ছোট করে কাটবো কেন? 16 10 160, 3 7 21, এক সমান সমান 4 10 40, 4 7 28, 280। এই অঙ্কটা আসে। মহিলার সংখ্যা কত? 280 জন। 16 নম্বর 17 নম্বর, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। এ বি 4:5, এটা বর্তমান। 18 বছর আগে অনুপাত ছিল 11:16। 18 বছর আগে তাদের অনুপাত ছিল 11:16, 18 বছর আগে। তো বর্তমান এটা, তো বর্তমান থেকে যদি আমরা 18 বছর বাদ দিই, এবং এরও বর্তমান থেকে যদি আমরা 18 বছর বাদ দিই, তাহলে অনুপাত ওই 18 বছর আগের অনুপাত হয়। এটা হচ্ছে তো 18 বছর আগের অনুপাত এটা। তো এ বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? পেয়ে যাবো 416। এটা বর্তমান থেকে 18 বছর মাইনাস করলাম, বলে দিয়েছে না যে 18 বছর আগের অনুপাত এটা। তো বর্তমান থেকে 18 বছর যদি মাইনাস করে দিই, তাহলে আগে চলে যাব। এরও 5x থেকে 18 মাইনাস করলে আগে চলে যাব। তাহলে 416 64x মাইনাস এই পাশে 5 11 55x, এখানে হবে 18 × 16, আর এখানে হবে 55x মাইনাস 11 × 18। এটা এই পাশে আসলে 9x, এটাকে তো করতেই হবে। -288 মাইনাস 288, আর এখানে হচ্ছে 198 মাইনাস 198। তাহলে -288 মাইনাস 198, এখানে থাকবে এই পাশে আছে 9x মাইনাস 288 ইকুয়াল মাইনাস 198। এটাকে এই পাশে এনেছি, আমি মাইনাস করেছি। তো 288 যদি হয়, তাহলে পাচ্ছি কত আমরা? 90। 9x সমান সমান 90, x সমান সমান 10। x এর মান কত? 10 পেলাম। তাহলে তাদের বয়সের সমষ্টি চাইলে যোগ করতে হবে। এ বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে একজনের হচ্ছে বর্তমানে এই যেটা 40 আর 50, কত হয়? 40 আর 50 90 বছর, তাই না? 90 বছর। 17 নম্বর, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল 5:7:12, 5x 7x 12x। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 17x। যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক দ্বিতীয় কত? 7x। তাহলে 7x মাইনাস হবে 50 অধিক, বাস। তাহলে বিয়োগ করলে 10x = 50, x সমান সমান 5। তো সংখ্যা তিনটির যোগফল কত? 5 7 35, সরি 5 5 25, প্রথমটা 25, দ্বিতীয়টা 35, আর তৃতীয়টা 5 12 60, 120। কত উত্তর? 120। 18 19, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, 5:4। তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ 5x 4x। এদের বর্গের সমষ্টি বলতে 5x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার বর্গের সমষ্টি সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যাদের গুণফল গুণ করলে কত? 84 বেশি, তার মানে এখানে 84 লিখতে হবে। এখানে মাইনাস চিহ্ন করে এদের গুণফল, অর্থাৎ 20x স্কোয়ার, এটা বলেছি। এইটা হচ্ছে সমীকরণ। সংখ্যা দুটির যোগফল কত পরে বের করছি। তাহলে 25x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার = 84। এখানে থাকছে কত? -4,
-4 যদি এখান থেকে মাইনাস করে দিই আরো, তাহলে থাকবে হচ্ছে 21x² = 84। তাহলে x² = 4, তাই না? তাহলে x = কত? √ওভার তুলে দিলে 2। তাহলে সংখ্যা তিনটির সমষ্টি, সংখ্যা দুটির সমষ্টি 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 10 আর 8 = 18। 18 উত্তর। 19 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 6:7। প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, 6x ধরে নিলাম, 7x বর্গের সঙ্গে 10 যোগ, দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে দ্বিতীয়টির বর্গ কত? 7x। সেখান থেকে যদি আমরা 42 বিয়োগ করি তাহলে প্রাপ্ত ফল সমান হয়, এটা বলেছে। তাহলে আমরা পাচ্ছি 36x² + 10 = 49x² - 42। এটাই পাশে আসলে আমরা পাবো কত? 13x² - 13x² = -52। এই 10 ওই পাশে গেলে -52 হয়ে যাবে। তাহলে 4 13 52, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ x² = 4। আবার স্কোয়ার তুলে দিলে √ওভার, অর্থাৎ x = 2। x = কত? 2 পেলাম। সংখ্যা দুটি কি কি? 6 দুগুণে 12, 7 দুগুণে 14, অর্থাৎ 12 আর 14। এই যে 12 আর 14 উত্তর। 20-21, একটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর অনুপাত 4:6। ছাত্র-ছাত্রী 4:6। যদি ছাত্র সংখ্যা 20 জন বাড়ে, ছাত্র সংখ্যা 4x এত, তাহলে ছাত্র সংখ্যা 4x এর সাথে যদি 200 জন বাড়ে, 20 জন না 200 জন বাড়ে, তখন অনুপাত দাঁড়ায় 5:6। তাহলে এর অনুপাতটা নিচে রাখতে হবে এবং অনুপাত দাঁড়ায় 5:6। 6 6 কাটো, তাহলে পাচ্ছি কত? 4x + 200 = 5x। এই x ওই পাশে গেলে একটা x -4x হবে, অর্থাৎ x = 200। x = 200। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা 6x, তাহলে 6 গুণ করে দাও, 1200 জন। এ নম্বর অ্যান্সার। 21, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র-ছাত্রীর অনুপাত 13:11। সেম অঙ্ক, 13 আর 11 যদি আমরা যোগ করি 24 ইউনিট, টোটাল = একটু আগে করলাম একই টাইপের। 1 ইউনিট = কত বেরিয়েছিল? 21, তাই না? 21। তাহলে এর বেরিয়েছিল কত? 273 না কত? হ্যাঁ, 273 বেরিয়েছিল। আর এর বেরিয়েছিল হচ্ছে 231 না? হ্যাঁ, 231 বেরিয়েছিল। এর বেরিয়েছিল 231। 231 বেরিয়েছিল। এবার কি বলেছে শেষে? আরো 3 জন ছাত্রী ভর্তি হলে, এর সাথে আরো 3 জন ভর্তি হতে হবে, তাহলে 273:234। তাহলে ছাত্র ছাত্রীর নতুন অনুপাত কত হবে? এখানে হবে 3 9 27, 3 1 3, 3 7 21, 3 8 24, 7 13 91, 6 13 78। 7:6 অনুপাত। 22 থেকে 24, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3। 2:3। যদি ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% আর 10% বৃদ্ধি পায়, তবে নতুন অনুপাত কত হবে? এটাও আসে পরীক্ষায়। তাহলে 2 এর উপরে 20% বৃদ্ধি করে দিলাম, পার্সেন্ট লিখবো নিচে, কেটে যাবে লাস্টে, তাই না? 3 এর উপরে 10% বৃদ্ধি, এরকম থাকবে বিষয়টা। তো সব কেটে যাবে, এগুলো লিখতে গিয়ে সময় নষ্ট না করে কেটে দিলাম। তাহলে 12 দুগুণে 24, 3 11 33, 3 8 24, 3 11 33, 8:11 উত্তর। 8:11। তবে নতুন অনুপাত কত হবে? এত হবে, 23। দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এটা হচ্ছে তাদের আয়ের অনুপাত 5:8। এর আয় 25 লাখ বেশি হলে, তাহলে এর 5x, বি 8x। তাহলে 5x এর সাথে 25 লাখ বেশি হলে
নিচে এটা লিখতে হবে, কারণ অনুপাত হয়ে যায় পরে। কি বলেছে? বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4, 5:4 এটা দাঁড়ায়। তাহলে 4 দুগুণে 8 কেটে দাও, 5 দুগুণে 10, তাই না? তাহলে 5x প্লাস 25 ইকুয়াল টু 10x। এই যে এখানে x আছে, 10x। ওই পাশে গেলে 5x ইকুয়াল টু 25, তাহলে x সমান সমান 5। তাহলে বি কোম্পানির আয় কত? বি কোম্পানির আয় তো 8x, তাহলে x এর মান 5 পেলাম, 40 লাখ। কত লাখ? 40 লাখ। 24 নম্বর, একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাই না? 1 টাকার মুদ্রার সংখ্যা। তা আমার ধরে নাও 1 টাকা এক্সটি, টোটাল 30টি, তো তার মধ্যে এক্সটি হচ্ছে 1 টাকা, 1x মানে x লিখলাম, টোটাল টাকা। এবং 30 থেকে যদি আমি এক্সটি বাদ দিই 1 টাকার সংখ্যাগুলো, সেটা পড়ে থাকছে 25 পয়সা। এবং তাদের মূল্যের অনুপাত, মূল্য বলতে টাকা করতে হবে, তো এটা তো 1 টাকাই আছে, তাই না? কিন্তু এটা আছে পয়সায়। এটাকে যদি আমরা টাকা করি, তাহলে আমরা লিখবো কিভাবে? এটা বাই এটা, 1/4। তাহলে আমরা লিখছি মূল্যের অনুপাত 2:1 হয়, তাহলে আমরা লিখবো এইভাবে, x বাই 30 মাইনাস এক্স ইন্টু 25 বাই 100 থাকবে, 25কে টাকা করতে হবে। এই 100 যদি আমরা তুলে দিই উপরে, ইকুয়াল টু মূল্যের অনুপাত 2:1 এরকম হচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে? 25কে টাকা করতে হবে, তো এক্সটি 1 টাকা ছিল, তো টাকা করতে গিয়ে 100 নিচে লিখতে হবে, 100টা তুলে উপরে দিয়ে দিলাম, বাস। 50 দুগুণে 100 কেটে গেল, তাহলে পাচ্ছি কত? 50x ইকুয়াল 3×25 75 মাইনাস 25x। এই 25 এই পাশে আসলে 75x ইকুয়াল টু 750, x সমান সমান 10। 10 দিয়ে কেটে যায়, x সমান সমান 10। তো 1 টাকার মুদ্রার সংখ্যা কত? ওই যে এক্সটি ধরেছিলাম, 10 বেরোলো। 25 থেকে 27, এখানে শেষ হবে ক্লাস। 25 নম্বর, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কটা? তো 1 টাকা, তার সংখ্যার অনুপাত কত? 2 প্লাস 50 পয়সা, তাকেও টাকা করতে হবে আগে। 50 পয়সাকে টাকা করলে এত, তার সংখ্যার অনুপাত কত? 3। এবং 25 পয়সাকে টাকা করতে গেলে 25/100, তার সংখ্যার অনুপাত কত? 4। টোটাল মিলিয়ে 180 টাকা, টোটাল মিলিয়ে 180 টাকা। এটা হচ্ছে সমীকরণ। এখানে কাটলে তাহলে এখানে পাবো 2, এখানে নিচে 2 থাকবে, তাহলে 3/2 প্লাস এখানে 4×25 100, 4 কেটে যাবে, 1 থাকবে, 180। এবার লসাগু করতে হবে, তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 প্লাস 2, তাহলে পাচ্ছি কত? 9/2 ইকুয়াল টু 180। 9 দুগুণে 18, 1 সমান সমান 40। 1 সমান সমান কত? 40 পেলাম। শেষে কি বলেছে? 50 পয়সার মুদ্রার অনুপাত, 50 পয়সা তো 3 অনুপাত ছিল না, 2:3:4 অনুপাতে। এই যে 2:3:4 অনুপাতে, এটা 50 পয়সা ছিল, তাহলে এর সাথে গুণ করে দাও, 120টি। এ নম্বর 26, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা, এই অঙ্কটা আসে। তাহলে 1 টাকা তো আছেই, তার সংখ্যার অনুপাত কত? 3, তাহলে 3 × 1। 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 লিখবো, তার অনুপাত কত? 4। 4 মানে 4টি, এরকম। আর 10 পয়সা, 10/100কে ইন্টু 10 ইকুয়াল টু 102 টাকা। 10 10 100, এখানে কত পাবো আমরা? 1 পাবো এই জায়গাটা, তাই না? এখানে পাবো 2, তাহলে 3 2 1 ইকুয়াল টু 102। তাহলে পাচ্ছি কত? 6 ইউনিট সমান সমান 102, 1 সমান সমান 17, 1 সমান সমান 17। তাহলে 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার অনুপাত কত ছিল?
3:4:10 ছিল না, এটা 10 পয়সা ছিল, 10 পয়সা গুণ করে দাও, 170। এটা আসে পরীক্ষায় 27। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। এই অঙ্কটা বারবারই আসে পরীক্ষায়। তাদের মূল্যের অনুপাত 13, 11, 7 হলে 50 পয়সার সংখ্যার মুদ্রা সংখ্যা মূল্যের অনুপাত। এবং আমাকে দিয়েছে কি প্রথমে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা, এটা টাকা। 1 টাকা একটাই লাগবে টাকা, তাই না? এর অনুপাত কত? 13। 13 × 1। 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে। 1 টাকা তো একটাই কয়েন, তাই না? 1 টাকা একটাই কয়েন, 13 অনুপাতে আছে। কিন্তু 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগে। কটা লাগবে? টাকা করতে গেলে দুটো 50 পয়সা 1 টাকা হয়। তো এখানে দুটো লাগবে এবং তার অনুপাত কত? তার অনুপাত 11। 25 পয়সা দিয়ে টাকা করতে গেলে চারটে 25 পয়সা লাগবে, তার অনুপাত কত? 7। এবার যোগ করে আমাদের কি করতে হবে? টোটাল হচ্ছে 378। তাহলে এখানে পাবো 13 + 22 + 28। টোটাল যোগফল কত? 50, 63। 63 ইউনিট সমান সমান এত, 1 সমান সমান কয় দিয়ে কাটে? 6 দিয়ে কাটে। 1 ইউনিটের মান 6। এবার শেষে যা চেয়েছে অনুপাতগুলো কি কি? 13, 22, 28। এই যে 13, 22, 28। এটা 1 টাকা, এটা 50 পয়সা, এই যে 22, তাই না? এই 22টা কি 50 পয়সা, এটাই চেয়েছে। 22-এর সাথে কি 6 গুণ হবে শুধু, 132। কত উত্তর? 132। বলে 50 পয়সার মুদ্রা সংখ্যা কটা? 132টা। এই অঙ্কটা খুব আসে বারবার, এবং এই টাইপের 168 একটা উত্তর আসে, ওটাও আসে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাথে থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করবে, আর সাথে থাকবে।